দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। শুরুতে যে খবরে নজর রাখবো, 100 দিনের কাজের বকেয়া টাকা পেতে উপভোক্তাদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হলো রাজ্য জুড়ে। আর কোথাও নাম নথিভুক্ত করতে বিজেপি বাধার সম্মুখীন তৃণমূল শিবির, কোথাও আবার তালিকায় নাম তুলতে পেরে আপ্লুত উপভোক্তারা। কোচবিহারের তুফানগঞ্জে 100 দিনের কাজে উপভোক্তাদের নাম নথিভুক্তর ক্যাম্প বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রবিবার ঘটনাটি তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্দুরান ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের জমেরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ক্যাম্প চলাকালীন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অঞ্চলটা বিজেপির দখলে আছে, সেই হিসেবে ওদের এখানে শক্তি বেশি, এই জন্য ওরা এসে ক্যাম্পটা বন্ধ করে দিল। আমরা চাচ্ছি এখান থেকে অন্য জায়গায় ক্যাম্পটাকে ট্রান্সফার করে আমরা ক্যাম্পের কাজ চালিয়ে যাব। সাধারণ মানুষের দাবি দীর্ঘদিনের, কারণ এই পশ্চিমবঙ্গে যে দুর্নীতি চলছে তৃণমূলের, সেটা সাধারণ মানুষ জানে। তার ব্যর্থতার কারণে আজকে 100 দিনের কাজ বন্ধ। তাই রাজ্য সরকার এই 100 দিনের কাজ দেবে বলে ঘোষণা করেছে। আজকে আমরা দেখলাম 21 তারিখের মধ্যে 100 দিনের কাজ দেবে, তারপরে ডেটটা আমি শুনলাম, খবরে দেখলাম চেঞ্জ হয়ে গেল। এই এলোমেলোভাবে এই সরকার চলছে, এইভাবে একটা সরকার চলতে পারে না। নন্দীগ্রামের মোহাম্মদপুর বাজারে 100 দিনের কাজের নাম তোলার মাইকিং এর সময় বচসায় জড়ালেন তৃণমূল ব্লক সভাপতি এবং বিজেপি মণ্ডল সভাপতি। স্থানীয় সূত্রে খবর, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে মোহাম্মদপুর বাজারে মাইকিং চলছিল। সেই প্রচারকে কেন্দ্র করে নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ এবং নন্দীগ্রাম বিজেপির মণ্ডল 1-এর সভাপতি ধনঞ্জয় ঘোড়ার মধ্যে তুমুল বচসা বাঁধে। এই বচসা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এখনো মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন এই রাজ্যে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন বাংলার মানুষকে তিনি ভাতে মারতে দেবেন। সুতরাং রাজনৈতিক দেউলিয়াপনা হয়ে রাজনৈতিক অস্তিত্বহীনতায় ভুগছে যারা, তারাই আজকে এরকম অশান্তি অপাকানোর চেষ্টা করছে। জামালপুর অন্যরকম ছবি ধরা পড়ল বর্ধমানের জামালপুরে। সেখানে জামালপুর 1 পঞ্চায়েতে উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল নিজে এবং ব্লক সভাপতি মেহমুদ খানের হাত দিয়ে মহিলাদের এবং 100 দিনের কাজের কর্মীদের হাতে ফুল তুলে দিলেন। জামালপুর 1 পঞ্চায়েতের ক্যাম্পে উৎসব ও খুশির আমেজ উপভোক্তাদের। মালদাতেও উৎসবের আমেজ। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বাঙিটোলার কাশিম বাজারে 100 দিনের সহায়তা শিবির পরিদর্শন করে নিজের হাতে আবেদনপত্র পূরণ করে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ এবং সেচ দফতরের প্রতিমন্ত্রী বিধায়ক সাবিনা ইয়াসমিন। বাঁকুড়া 100 দিনের কাজের বকেয়া টাকা পেতে বাঁকুড়ার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিষ্ণুপুরের দ্বারিকা গোসাইপুরের দ্বারিকা গ্রামেও চলল শিবির। তৃণমূলের উদ্যোগে এই সহায়তা কেন্দ্র থেকে সংগ্রহ করা হলো 100 দিনের শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, জব কার্ড ডিটেলস, মোবাইল নাম্বার সহ অন্যান্য তথ্য। চাপড়া 100 দিনের কাজের নাম নথিভুক্তকরণ ও এই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিলেন বিধায়ক মহুয়া মৈত্র। এদিন চাপড়া ব্লক অফিসে যান তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র, কথা বলেন উপভোক্তাদের সঙ্গে। কলকাতা টিভি। বর্ধমানের জামালপুরের পর নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকায় এলাকায় পৌঁছেছে আধার চিঠি বাতিলের চিঠি। আতঙ্কে ঘুম উড়েছে সীমান্তবর্তী এলাকার মানুষের। সিএ লাগু হলেই নাম নথিভুক্ত হবে দাবি বিজেপির। যাদের ভোটাধিকার আছে তাদের ভয়ের কারণ নেই। গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস তৃণমূলের। লোকসভা ভোটের আগে বাংলায় এনআরসি এবং সিএ চালু করে রাজনৈতিক ফায়দা তুলতে মরিয়া কেন্দ্র। সুকান্ত থেকে শুভেন্দু, শান্তনু ঠাকুর থেকে অমিত শাহ, সিএ উস্কানি লাগাতার চলছে। পাল্টা এরাজ্যে সিএ কিছুতেই লাগু হতে দেবেন না বলে আক্রমণ শানিয়ে যাচ্ছেন মমতা। এর মাঝেই নতুন করে শোরগোল। এলাকায় এলাকায় পৌঁছে যাচ্ছে আধার কার্ড বাতিলের চিঠি। শুক্রবার এমনই চিঠি পেয়ে মাথায় হাত পড়েছিল বর্ধমানের জামালপুরের 60টি পরিবারের। 24 ঘন্টা কাটতে না কাটতেই নদিয়ার কৃষ্ণগঞ্জেও সেই একই ছবি। আধার কার্ড বাতিলের চিঠি পেয়ে বিপাকে পড়েছেন নিধিরপতা, গোবিন্দপুর, টুঙ্গি, কাদিপুর সহ একাধিক গ্রামের মানুষ। এখন আমরা ভাবছি এখন আমরা বাঁচবো কীভাবে? আমাদের ব্যাংকের টাকা বন্ধ, রেশন দিচ্ছে না। ব্যাংকে গেলি বলছে আধার কার্ড লক হয়ে গেছে, টাকা পাবা না। দেখুন আমরা তো লেখাপড়া জানি না, তা ভুল ক্রমে আমরা তো আসিয়াই যখন পড়েছি, তো আমাকে তো একটা সংশোধন বিরুদ্ধে একটা জিনিস আছে, তাই ওইটা আমরা উপর নেবেলে জানানো, কোন কায়দায় জানানো যায়। আমরা এখন কোথায় যাবো আপনারা বলে দেন। আর যদি আমাদের খেদাই দেবেন তাহলে আপনারা আমাদের এই ভারতবর্ষে জায়গা দিলেন কেন? আধার কার্ড করে দিলেন কেন? ভোটার কার্ডটা করে দিলেন কেন? রেশন কার্ডটা কেন করে দিলেন? তাহলে আমরা এখন কি করতে পারি?
যারা ভোট দিয়েছেন তারা প্রত্যেকেই নাগরিক, তাদের সব দিক থেকে সাহায্যের আশ্বাস রাজ্যের শাসক দলের। ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্র ব্যবস্থা সচল রেখেছেন, অর্থাৎ ভোট দিয়েছেন, তারা দেশের নাগরিক, তাদের কোনো ক্ষতি হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলে দিয়েছেন। চক্রান্ত বিজেপি অনেক রকম করছে বাংলার ঐক্যকে নষ্ট করার জন্য, বাংলার মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য, কিন্তু মাথার উপরে মমতা ব্যানার্জি আছেন, অভিষেক ব্যানার্জি আছেন, আমরা সব কিছু প্রতিবন্ধকতাকে রুখে দেব। এই নিয়ে ভয় পাওয়ার কারণ নেই, নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়, অন্য দেশ থেকে আগত মানুষদের প্রকৃত নাগরিকত্ব দিতেই এই সিদ্ধান্ত, দাবি বিজেপির। তাই ভারত সরকার এদেরকে চিহ্নিত করার জন্য, এদেরকে প্রকৃতপক্ষে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আধার কার্ড বাতিলের যে একটা চিঠি আসছে, এদেরকে অতি সত্বরই, এমনকি এই লোকসভা ইলেকশনের আগেই এদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে। এদিন বীরভূমের সিউড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ছিল, যেখানে জামালপুরের প্রসঙ্গ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। ইলেকশন আসলে বলেন ক্যা ক্যা করে চিৎকার করেন, আপনারা কি জানেন কা করলে কি হবে? 5 বছর আপনার ভোটার আপনার সমস্ত লিস্ট ক্যান্সেল করে দেবে, সব অধিকার। 5 বছর বাদে তারপরে আপনি নাগরিক হবেন। আপনি তো ইতিমধ্যেই নাগরিক আছেন, কে নাগরিক নেই? মতুয়া বন্ধুরা আপনারা নাগরিক নয়, হিন্দুরা আপনারা নাগরিক নয়, মুসলিমরা আপনারা নাগরিক নয়। তারপরেই নদিয়ার কৃষ্ণগঞ্জের ঘটনা, মুখ্যমন্ত্রী সহ গোটা তৃণমূল নেতৃত্বের আশ্বাস ভরসা সত্ত্বেও আতঙ্ক কাটছে না কৃষ্ণগঞ্জবাসীর। রেশন মিলবে তো, খাবার জুটবে তো, আশঙ্কা চেপে বসেছে সীমান্তবর্তী এলাকার মানুষগুলোর মধ্যে। নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে সুবল মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায়, সময় এখন একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, আধার কার্ড বাতিল নিয়ে মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় সরকার। রবিবার বীরভূমের সভা মঞ্চ থেকে আধার কার্ড বাতিল নিয়ে বড় ঘোষণা মমতার। কেন্দ্র আধার বাতিল করলেও রাজ্য সরকারের পরিষেবা পেতে কোনো অসুবিধে হবে না উপভোক্তাদের, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আধার বাতিল হলে সঙ্গে সঙ্গে জানানোর পরামর্শ, অভিযোগ নিতে মুখ্য সচিবকে পোর্টাল তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লোকসভা ভোটের আগে উপভোক্তাদের আধার কার্ড বাতিল করে এরাজ্যের তৃণমূল সরকারকে ব্যাকফুটে ফেলতে চাইছে কেন্দ্রীয় সরকার। রবিবার বীরভূমের সভামঞ্চ থেকে মোদী সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম, আঝাপুর, আবুজহাটির প্রায় 80টি পরিবারের কাছে ডাক মারফত আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার চিঠি পৌঁছয়। স্থানীয় সূত্রে খবর, সেই চিঠিতে আধার নম্বর উল্লেখ করে জানানো হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ওই কার্ডগুলি নিষ্ক্রিয় করে দিয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, শুধু বর্ধমান নয়, রাজ্যের আরও অনেক জায়গাতেই আধার কার্ড বাতিল হচ্ছে। অনেকের আধার কার্ড লিংক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে। জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। ভোটের সরকারি প্রকল্পের সুবিধে বন্ধ করতে আধার কার্ড বাতিলের ষড়যন্ত্র করেছে কেন্দ্র, অভিযোগ মমতার। তবে এভাবে তৃণমূলের ভোট কাটা যাবে না, প্রয়োজনে অন্য ব্যবস্থা নিয়ে সরকারি প্রকল্প পৌঁছে দেবে রাজ্য সরকার। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড নো আধার কার্ড, আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের থোথা মুখ ভোতা করে দেবো। এদিনে সভামঞ্চ থেকে সরকারি পরিষেবা পাওয়া নিয়ে আশ্বস্ত করার পাশাপাশি এ বিষয়ে নতুন একটি পোর্টাল চালু করার কথাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। সময় এখন একটা বিরতি। অন্যান্য খবর নিয়ে ফিরছি আবারও বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরে নজর রাখবো, সারদা দেবীকে নিয়ে ব্যঙ্গ করায় নাম না করে বিজেপির আইটি সেল কর্তা অমিত মাল্লব্যকে বহিষ্কারের দাবি জানালেন দলের প্রাক্তন সভাপতি তথাগত রায়। আর সোশ্যাল মিডিয়ার ওই বিতর্কিত পোস্ট নিয়ে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সারদা দেবীকে অপমান করার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে সরব তৃণমূল। এবার তথাগত সরব হওয়ায় চাপে পড়ে গেল পদ্ম শিবির। রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও নারী ঘটিত দুষ্কর্মের অভিযোগে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় হাটে হাঁড়ি ভেঙেছেন দলের প্রাক্তন সভাপতি তথাগত রায়। এবার বিজেপির আইটি সেলের সর্বভারতীয় শীর্ষ নেতা অমিত মাল্লব্যকেই কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। সম্প্রতি বিজেপির আইটি সেলের তরফে সারদা দেবীর উদ্ধৃতি বিকৃত করে সমাজ মাধ্যমে পোস্ট করা হয়। স্বাভাবিক কারণেই তা নিয়ে জনমানসে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। পাল্টা সোশ্যাল মিডিয়ায় নিন্দা শুরু হয়ে যায় বিজেপির দেওয়া ওই পোস্টের বিরুদ্ধে। অবিলম্বে তা প্রত্যাহারের দাবি তোলেন তৃণমূলের নেতা নেত্রীরা, যদিও তাতে রাজ্য বিজেপির কোনো হেলদোল দেখা যায়নি। রবিবার তথাগত তার সোশ্যাল মিডিয়া পেজে বলেন, মা সারদাকে নিয়ে ক্যারিকেচার করছে পশ্চিমবঙ্গ বিজেপি। একই সঙ্গে বিজেপি নেতৃত্বের উদ্দেশ্যে তার দাবি, গ্যাংগ্রিন কাটার মতো এদের নির্মমভাবে কেটে বার করুন, নচেত পুরো দলটারই পচে মৃত্যু হবে। কোনো একটা জায়গায় কিছু স্টুপিড লোক আছে, তারা বোকার মতন এই পোস্টটা করেছে। তাদের কোনো ধারণা ছিল না যে এইরকম একটা পোস্ট করে এটাতে মা সারদার অপমান করা হয়। তো তাদের যে অন্যায়টা করেছে, যে ভুলটা করেছে, সেটা সম্বন্ধে অ্যাপোলোজাইজ করা, সেটা সম্বন্ধে দুঃখ প্রকাশ করা তো বিজেপির উচিত বা বিজেপি সমর্থকদের উচিত। শ্রমিক ভট্টাচার্য করেছেন, আমিও করেছি। তারপরে তৃণমূল তো করবেই। তৃণমূলের এখন যা অবস্থা, মানে দক্ষিণ সন্দেশখালীতে যেরকম গণধর্ষণ হয়েছে, মানুষের সর্বনাশ হয়েছে, ধানি জমি দিয়ে নোনা জল দিয়ে ঘষিয়ে দিয়েছে, আর শেখ শাহজাহানকে নিয়ে মাননীয়া যেভাবে আড়াল করছে, তাতে তো তৃণমূল একেবারে মানে ডুবে যাওয়ার অবস্থায় যেরকম লোকে খড়কুটো আঁকড়ে ধরে সেরকম চেষ্টা করছে। তৃণমূল তো করবে। তথাগতবাবু, আপনি দিল্লিকে জানিয়েছেন বা রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন এ বিষয়ে? না, আমি দিল্লিকে রাজ্য নেতৃত্বকে আমি জানিয়েছি, কিন্তু কি বলেছি আমি তা বলছি না। আমি যা বলবার বলেছি। তৃণমূলের তরফে কৃতকর্মের জন্য বিজেপি নেতৃত্বের ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করা হয়েছে, কিন্তু অমিত মাল্লব্যরা তাতে কর্ণপাত করেননি। কিন্তু এবার দলের অন্দরমহল থেকে তার শাস্তির দাবি ওঠায় স্বাভাবিক কারণেই অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপিও। কেননা বর্তমানে সংগঠনের কোনো পদে না থাকলেও তথাগতর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারদের সিংহভাগই রাজ্য ও কেন্দ্রীয় বিজেপির নেতা নেত্রী। ফলে এর চাপ সামগ্রিকভাবে বিজেপি সমর্থকদের মধ্যে পড়বে বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।